নমস্কার। সুজয় চৌধুরীর স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাদের স্বাগতম। স্বাস্থ্য, সুস্থতা এবং সমৃদ্ধ জীবনের জন্য এটি আপনার বিশ্বস্ত চ্যানেল। আমি সুজয়। এখানে আমরা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা তা নিয়ে সহজ, কার্যকর এবং বিজ্ঞানসম্মত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং তাহলে কি হবে, আগামী দিনে আমার কোনো ভিডিও আপনি মিস করবেন না। আসুন আমরা উন্নত স্বাস্থ্যের দিকে আজকের যাত্রা শুরু করি। বিষয়টি হচ্ছে আমরা কিভাবে শরীরকে বিষমুক্ত করতে পারি বা ডিটক্সিফিকেশন করতে পারি বা শুদ্ধিকরণ করতে পারি। পদ্ধতি তো অনেক আছে, কিন্তু আমরা কিভাবে সহজে প্রত্যেকে যে যার নিজের ঘরে শরীরকে শুদ্ধ করতে পারি তার একটা রাস্তা নিয়ে। এমন একটা বিষয় যেটা আপনি সহজেই পারেন। একটি জিনিস যেটা আমি যদি প্রত্যহ আপনি অভ্যাস করেন, আপনার শরীর সবার প্রথম হাইড্রেট হবে, অর্থাৎ শরীরে যে জলের ঘাটতি সেটা মিটবে। হজমের সমস্যা থাকলে কমতে বাধ্য হবে। ওজন আস্তে আস্তে ধীরে ধীরে কমে। আমাদের যে মোটাপা, ওবিসিটি, সেটার জন্য এটা মারাত্মক কাজ করে। শরীর কিন্তু ডিটক্সিফিকেশন করে, অর্থাৎ শরীরে যে টক্সিন সেটাকে আস্তে আস্তে স্টুল এবং ইউরিনের মাধ্যম দিয়ে বের করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শরীরের ইমিউনিটি পাওয়ার, অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তিকে বাড়তে সাহায্য করে। হৃদয়ের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে। ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখে। চুলের স্বাস্থ্যকে সুস্থ রাখে। শরীরের এনার্জি লেভেল বাড়িয়ে দেয়। এতগুলো গুণ যার, সেই জিনিসটা সবার জেনে রাখা উচিত। আমরা সবাই খুব সহজে সেটা করতে পারি। আমাদের জীবনে এটা যদি প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা প্রয়োগ করি, আমরা সুস্থ থাকতে পারি। আজকে আসছি পেঠা, নাম শুনে থাকবেন, চাল কুমড়োর জুস। এটিকে বলে সফেদ পেঠা বা চাল কুমড়ো বা অ্যাসগার্ড, আপনি যেভাবে বলবেন। তা এর জুস বানানোর পদ্ধতি কি? ভালো করে গোটা চাল কুমড়োগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিন। কাটার পরে ধোবেন না, ধুয়ে পরিষ্কার করে নিন। এবার ওটাকে পিস পিস করে কুচিয়ে নিন। কুচিয়ে নিয়ে এবার আপনি মিক্সিতে দিয়ে দিন। মিক্সি একটু স্টার্ট করে ক্র্যাশ করে নিন। খুব অল্প সময়ে হয়ে যায়। ব্যাস, যে ক্র্যাশ হয়ে গেল, নামিয়ে নিয়ে গ্লাসে ছেঁকে নিন। ওর যে জলটা বেরোলো, সেই জলটা হচ্ছে অ্যাসগার্ড জুস। এবার তার মধ্যে আপনি একটু তুলসী পাতা আর একটু যদি আমলকি দিতে পারেন তাহলে তো আরো ভালো। গোটা ৫-৬ তুলসী পাতা, ১ গ্লাস রসের যে পরিমাণ তাতে বলছি। এবার যদি গ্লাস প্রতি ৪টে থেকে ৫টা তুলসী পাতা, একটি গোটা আমলকি যদি ওর মধ্যে দিয়ে দেন, হ্যাঁ অবশ্যই আমলকির বিচিটা বাদ দিয়ে নেবেন, দিয়ে কুচিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবেন। সুস্বাদু হবে, শরীরকে ডিটক্স করে। আর সকালবেলা খালি পেটে ১ গ্লাস খান। এরপরে অন্তত ১ ঘন্টা কিছু খাবেন না, জলও নয়। পরীক্ষা করে দেখুন কি ম্যাজিক বেনিফিট। অনেকে আছেন যারা বলবেন অ্যাসগার্ড পাবো কোথায় বা পাকা চাল কুমড়ো পাবো কোথায়। তাদের জন্য বলি, এই যে গরমকাল, এই গরমকালে আরেকটা আদর্শ জিনিস আছে, সেটা হচ্ছে লাউ, বটল গার্ড। দুটোই একই প্রজাতির, একটা খোসা মোটা, একটা খোসা পাতলা, এই ডিফারেন্স। দুটোর মধ্যে সামান্য ডিফারেন্স, কিন্তু গুণ প্রায় 99% এক। তা লাউয়ের ওই একই পদ্ধতিতে যদি লাউয়ের জুস খান, লাউয়ের জুসও একই উপকার, কিন্তু লাউয়ের জুসের ধর্ম হচ্ছে ঠান্ডা। লাউয়ের জুস খেলে আপনি তুলসী পাতা আমলকি তো দেবেনই, সঙ্গে অবশ্যই গোটা ৩-৪ গোটা গোলমরিচ গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেবেন। গোলমরিচ দিলে লাউয়ের যে গুণ এবং ধর্ম তার মধ্যে পরিবর্তন আসে, অর্থাৎ লাউ একটু গরম হয়। না হলে লাউ খেলে ঠান্ডা লাগার চান্স আছে সকালবেলা লাউ খেলে। আর যাদের কফের দোষ আছে তারা লাউটা খাবেন না। যাদের পিত্তের দোষ আছে তারা অবশ্যই খান, যাদের বাতের দোষ আছে তারা অবশ্যই খান। অর্থাৎ যাদের হজমের সমস্যা, এন্ডাইজেনের সমস্যা, গ্যাস অম্বল, বুক জ্বালা, তাদেরকে বলা হয় পিত্তের রোগী। যাদের জয়েন্ট পেন, হার্টের সমস্যা, এই ধরনের রোগীদের বলা হয় বাতের রোগী। তাহলে বাত পিত্তের রোগী লাউয়ের জুস অবশ্যই খান।
হ্যাঁ, কফের রোগী যারা, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, লাং ইনফেকশন, সবসময় ঠান্ডা লাগে, মাঝে মাঝে ঠান্ডা লাগে, নাক দিয়ে কফ করে, এইসব পেশেন্টরা লাউটাকে অ্যাভয়েড করবেন। হ্যাঁ, চাল কুমড়ো খেতে পারেন, কারণ প্রতিটা জিনিসেরই তো কিছু কুফল থাকে, তা লাউ কিন্তু তাদের জন্য মহাশক্তি। অতএব আপনারা চাল কুমড়ো খেতে পারেন, চাল কুমড়োর রসের কোনো সাইড এফেক্ট নেই। এই দুটো জিনিস, ডিটক্সিফিকেশন জুস, শরীরকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য যথেষ্ট। প্রত্যেকে তার প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, ব্যবহার করে দেখুন কি উপকার পান। যারা নতুন দেখলেন আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনে এরকম ধরনের আরো অনেক ভিডিও পাবেন। যদি আরো সাক্ষাতে আমার সঙ্গে দেখা করতে চান, আপনাদের জন্য আমি শেওড়াফুলিতে আমার নতুন আলোচনা কেন্দ্র স্থাপন করেছি। সেখানে এসে আমার সঙ্গে বিশদে আলোচনা করতে পারেন। কি জানার আছে, কি জানতে চান, আমি আপ্রাণ চেষ্টা করব আমার শিক্ষা, আমার জ্ঞান থেকে আপনাদেরকে সাহায্য করার। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে।